যখন ছিল একা নাকি ছিল কোনো সকা, আল্লাহ যখন ছিল একা নাকি ছিল কোনো সকা, তখন আল্লাহ প্রকাশ হতে চাই। সুবহানাল্লাহ বলে কি হতে চাই? কি হতে চাই? গোপন আল্লাহ প্রকাশ করতে চাই। আপন নূর হইতে খোদা হাবিবে নূর করলেন জুদা। আপন নূর হইতে খোদা হাবিবে নূর করলেন জুদা। জুদা করিয়া বলেন কুনিয়া হাবিবি মুহাম্মাদুন। সুবহানাল্লাহ। ও নূর তুমি মুহাম্মদ হয়ে যাও। কি হয়ে যাও? কি হয়ে যাও? হয়ে গেল মুহাম্মদ। বন্ধুরে আজকে মরলে কালকে কবর, সবাই হবে পর, একমাত্র নবীজি হবে আপন। 5 ওয়াক্ত নামাজে সাজদা দিলেন কারে? জোরে কোন? কবরে গেলে পাইবেন কারে? কারে? হাসরের মাঠে গেলে পাইবেন কারে? হাউজে কাউসারে গেলে পাইবেন কারে? জাহান্নামের ঘাটে গেলে পাইবেন কারে? ফুলচেরাতের ঘাটে গেলে পাবেন কারে? সমস্ত ইবাদতে সাজদা দিয়েছেন আল্লাহরে, সর্বঘাটে গেলে পাইবেন আমার নবীরে। আল্লাহ থাকবেন কই? সুন্নিরা কেন নবী নবী কই? হাসরের মাঠ কায়েম হবে, কোটি কোটি মানুষের সমাগম হবে। আল্লাহ বলবেন দোস্ত আপনি আপনার উম্মতকে নিয়ে বেহেশতে চলে যান। কোটি কোটি মানুষের সমাগমে আল্লাহ বলবে দোস্ত আপনি আপনার উম্মতকে নিয়ে বেহেশতে চলে যান। নবীজি বলবেন একটা উম্মত বেহেশতে যাবে না। আল্লাহ বলবেন বলেন কি? আপনার উম্মতের জন্য বেহেশত বানিয়েছি, ওরা বেহেশতে যাবে না তো যাবে কই? নবী বলবে সাবআ সামাওয়াতি ওয়াল আরদি, 7 আসমান 7 জমিনের মেস্তুরি, রড সিমেন্ট বালু সারা আরসিসি পিলার সারা 7টা আসমান 7টা জমিন তুমি বানিয়েছো, তুমি কেমন কারিগর? কেউ দেখে নাই। তুমি কেমন মিস্ত্রি, কেউ তোমাকে দেখে নাই। তুমি কেমন কারিগর, একমাত্র দেখেছি আমি। সুবহানাল্লাহ বলেন। কেউ তোমাকে দেখে নাই। তুমি কেমন কারিগর, কেমন মিস্ত্রি, একমাত্র দেখেছি তোমাকে আমি। আমার উম্মত দেখতে চাই তোমারে, দেখা দাও হাসরে। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে দেখতে চাই আমার উম্মতে তোমারে, দেখা দাও তুমি ময়দানে মহাশরে। মুসা নবী দেখতে গিয়ে বলেছিলেন রাব্বি আরনি, আল্লাহ বলেছিলেন লান তারানি। মুসা নবী দেখতে চায় আল্লাহ না করেন, জলিল কদর পয়গম্বরকে আল্লাহ দেখা দিবে না। সমস্ত পর্দা উঠিয়ে নিবে, নবীর উম্মতের এক নজর দেখা দিবে। সুবহানাল্লাহ বলেন। উম্মতে মুহাম্মদি দেখবে, এক দেখাতে কোটি কোটি বছর কেটে যাবে। কিসের বেহেশ কিসের দোজখ কোনো খবর থাকবে না। আমরা ময়দানে মহাশরে আল্লাহকে দেখতে চাই কি চাই না? দুহাত তুলে দেখান চাই কি চাই না? আল্লাহু আকবার।
আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আমরা আছি সেখানে আমরা আছি সেখানে আল্লাহ হাসরের মাঠ কায়েম হবে 50,000 বছর আল্লাহ দ্বারা করাইয়া রাখবে। আজকে শিবপুরের মাহফিলে দুইজনের মধ্যে ঝগড়া হয়েছে, কে দোষী কে গুণী। নিম্নকোটের হাকিম ঘটনাস্থলে নাই, জজকোটের হাকিম ঘটনাস্থলে নাই, হাইকোর্টের হাকিম ঘটনাস্থলে নাই, সুপ্রিম কোর্টের হাকিম ঘটনাস্থলে নাই, দোষগুণ দেখে নাই। বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। আল্লাহ তুমি কই? আল্লাহ তুমি কই? তোমার তো কোনো সাক্ষীর প্রয়োজন নাই, তুমি অন্তর্যামী। পৃথিবীর মুসলমান কয়জন ব্যক্তি, কয়জন দোজখী কেউ জানে না, তুমি জানো, ঠিক কি না? কয়জন নেকি কয়জন পাপী কেউ জানে না, তুমি জানো, ঠিক কি না? তোমার সাক্ষীর কোনো প্রয়োজন নাই। হাসরের মাঠ তুমি কেন বানাবে? 50,000 বছর কেন তুমি দাঁড়া করাইয়া রাখবে? চতুর্থ আসমান থেকে সূর্যটা তাপ দিতেছে। সূর্যটার 12টা মুখ আল্লাহ সৃষ্টি করেছে, একটা মুখ খুলে 11টা মুখ বন্ধ রাখছে। একটা মুখের তাপ চতুর্থ আসমান থেকে পৃথিবীতে আসে, আমরা সহ্য করতে পারি না। হাসরের মাঠে সোয়াত উপর নেমে আসবে, 12টা মুখ খুলে দিবে। মাথার মগজ গলে গলে 70 হাত পৌঁছিনার সাগর হবে। আল্লাহ তুমি কই? কেন তুমি 50,000 বছর দাঁড়া করে রাখবে? কয়জন বেহেশতি কয়জন দুজখী কেউ জানে না, তুমি জানো। মৃত্যুর পরে ফয়সালা দাও, তোরা বেহেশতি বেহেশতে যা, তোরা দুজখী দুজখে যা। 50,000 বছর কেন দাঁড়া করে রাখবে? হাসরের মাঠ তুমি কেন বানাবে? আল্লাহ একটাই কারণ, যার খাতিরে সাজাইলাম বিশ্বভুবন। বলুন না ইয়া রাসূল। ওই নবীর শান কত যে মহান, ওই নবীর শান কত যে মহান, করিতে প্রমাণ সাজাইব মাঠ লটকাইব মিজান। আমরা সেই নবী চাই কিনা? দুহাত তুলে দেখান, চাই কিনা? আল্লাহু আকবার। ইয়া গাউসুল্লাহ, ঈদ মিলাদুন নবী। সে নবীজি আজকের মাহফিলে আসেনিও, মইরা গেছে। নবী যদি মইরা গেছে, আল্লাহ কেমনে বেঁচে আছে? নবী যদি মরে গেছে, ও শিবপুরের মুসলমান, আল্লাহ কেমনে বেঁচে আছে? প্রশ্ন করবেন রেজবি সাহেব, নবী তো আল্লাহ না, নবী তো আল্লাহ না, আল্লাহ তো নবী না। मोहम्मद मुस्तफा खुदा नहीं, खुदा से जुदा भी नहीं। जो जुदा जाने तो कुफर है, जो जुदा जाने तो बेईमानी है। मुहम्मद अल्लाह ना, अल्लाह नबी ना। मरले नबी मरते पारे, अल्लाह केमने मरबे? खूब मनोयोग। গাট্টি লইয়া কবরে গেলে জান বাঁচবে না, যাইতে হবে নবীরে চিন্না। নবী চিনলে আল্লাহ চিনা হয়, নবীর হইলে আল্লাহর হয়। মানরানি ফাকাত রাল হাক্কা, যেই ব্যক্তি আমি রাসূলকে দেখলো সে যেন সত্য আল্লাহকে দেখলো। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ। আল্লাহ নবীজির নাম রাখছেন মুহাম্মদ। কি নাম? কি নাম? মুহাম্মদ নাম তখন, আল্লাহর নাম আল্লাহ নাই যখন। সুন্নিরা কেন নবী কই?
মুহাম্মদ নাম তখন, আল্লাহর নাম আল্লাহ নাই যখন। মিম হা মিম দাল মুহাম্মদ, 4 হরফে নাম মুহাম্মদ। কয় হরফ? জোরে কোন, জোরে কোন। মিম হা মিম দাল মুহাম্মদ, কয় হরফ? প্রথম হরফটা মিম। প্রথমটা কি? প্রথমটা কি? আল্লাহ তুমি কই? 4 হরফে মুহাম্মদ নাম তুমি রেখেছ, প্রথম হরফটা তুমি মিম কেন দিয়েছ? আল্লাহ বলেন, জগৎবাসীরে সৃষ্টিতে মক্কা হবে মিম লাগবে, মদিনা হবে মিম লাগবে, মসজিদ হবে মিম লাগবে, মক্তব হবে মিম লাগবে, মাদ্রাসা হবে মিম লাগবে, মিনার হবে মিম লাগবে, মিম্বর হবে মিম লাগবে, মেহরাব হবে মিম লাগবে, মা হবে মিম লাগবে, মাজার হবে মিম লাগবে, মুর্শিদ হবে মিম লাগবে, মোল্লা হবে মিম লাগবে, মুফতি হবে মিম লাগবে, মুফাসসির হবে মিম লাগবে, মুহাদ্দিস হবে মিম লাগবে, মিলাদ হবে মিম লাগবে, মুনাজাত হবে মিম লাগবে, মাওলা হবে মিম লাগবে, মাওলানা হবে মিম লাগবে, মৌলবী হবে মিম লাগবে, মাগফিরাত হবে মিম লাগবে। তাই বন্ধুর নামের হরফ প্রথম দিয়েছি মিম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কই? মিলাদুন নবী কারে কই? আল্লাহ তুমি কই? 4 হরফে মুহাম্মদ কেন রেখেছ? আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ওয়া আনা খালাইকুম মিন নূরি ওয়া আনা মিন নূরি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার সৃষ্টিতে আরশ হবে, কুরসি হবে, লৌহ হবে, কলম হবে 4 বার, কোরআন হবে, হাদিস হবে, এজমা হবে, কিয়াস হবে 4 বার, শরীয়ত হবে, তরিকত হবে, হাকিকত হবে, মারিফত হবে 4 বার, হানাফি হবে, হাম্বলি হবে, মালিকি হবে, শাফি হবে 4 বার, প্রাইমারি হবে, হাই স্কুল হবে, কলেজ হবে, ভার্সিটি হবে 4 বার, নিম্ন কোর্ট, জজ কোর্ট, হাই কোর্ট, সুপ্রিম কোর্ট 4 বার। পৃথিবীর 4টা দিক হবে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। আশরাফুল মাখলুকাত মানুষ হবে, 2টা হবে হাত, 2টা হবে পা। আমার সৃষ্টিতে সাজারাতুল ইয়াকিন নামে একটা বৃক্ষ হবে, 4টা ডাল বিশিষ্ট। একটা ডালের মধ্যে আমার বন্ধু ময়ূর রূপে বসে বসে আমি আল্লাহর জিকির করবে। জোরে কোন সুবহানাল্লাহ। মনোযোগ। আল্লাহ নাম রেখেছে মিম হা মিম দাল মুহাম্মদ 4 হরফে। নবী কো আমি তোমার নাম রাখাম আলিফ লাম লাম হা 4 হরফে। সুবহানাল্লাহ বল। আগে নাম মুহাম্মদ, পরে নাম আল্লাহ। এই কারণে সুন্নিরা আগে করে নবীর প্রশংসা, তার করে আল্লাহর প্রশংসা। ওহাবীরা আগে করে আল্লাহর প্রশংসা। সুন্নিরা করে নবীর প্রশংসা আগে, আল্লাহর প্রশংসা পরে। 5 ওয়াক্ত নামাজ শুরু করেন সুন্নত দিয়া না ফরজ দিয়া? সুন্নত কার স্মরণে? নবীজির স্মরণে। খুব মনোযোগ। আগে সুন্নত পরে ফরজ। বন্ধুরে, 4 হরফে আলিফ লাম লাম হা আল্লাহ। মুহাম্মদ নাম 4 হরফে, আল্লাহ নাম। মুহাম্মদ নাম 12 হরফে, মুহাম্মাদুর কত হরফ? আল্লাহ রাখছে নবীজির নাম 12 হরফে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী কো আমি রাখাম তোমার নাম 12 হরফে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 12 কত? জোরে কোন। রাইতে দিনে কয় ঘন্টা? আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন, নবী হচ্ছে রাহমাতাল লিল। আল্লাহ যতটুক সৃষ্টির রব, নবীজি ততটুকু সৃষ্টির রহমত।
মোল্লা কোন নবীরে বিশ্ব নবী কি নবী কি নবী লানাতুল্লাহ আলাল কাযিবিন মিথ্যাবাদী মালাউন আল্লাহ যতটুকু সৃষ্টির রব নবীজি ততটুকু সৃষ্টির রহমত 24 ঘন্টার দুনিয়া কয় ঘন্টা 12 ঘন্টা আল্লাহর পক্ষে 12 ঘন্টা নবীর পক্ষে দেহটা নিয়ে ডাক্তারের কাছে যাইবেন ডাক্তার সব বুকটা একসা করে রিপোর্ট দেন এটার মধ্যে কয়টা হাড় আছে 10 মিনিট পরে ডাক্তার বলবে 12 12 24টা কয়টা ডাইন দিকে 12 বাম দিকে 12 12 কত ডাইন দিকে 12 হরফ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাম দিকে 12 হরফ লা ইলাহা ডাইন স্তনের 2 আঙ্গুল নিচে নবীজির বাসস্থান বাম স্তনের 2 আঙ্গুল নিচে আল্লাহর বাসস্থান জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ 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 জবান খুলে আল্লাহ আল্লাহ যারে জালায়াক সে জানে গো যারে জালায়াক সে জানে মনের ব্যথা বুঝবে কে মোর সে এদবে না আই হাই হাই যারে জালায়াক সে জানে গো যারে জালায়াক সে জানে মনের ব্যথা বুঝবে কে মোর সে এদবে না কইতাম যৌতুক মনের জালা কইতাম যৌতুক মনের জালা পাইতাম যদি গোপনে মনের ব্যথা বুঝবে কে মোর সে এদবে না আই আই জবান খুলে আমরা যেই দিন খোতে মুর্শিদ গোহার সৈগ বুক সিপ্রিয়া দেখ না গো তোরা আই আই আমরা যেই দিন খোতে মুর্শিদ গোহার সৈগ বুক সিপ্রিয়া দেখ না গো তোরা জীবন তে হই আসি মোরা জীবন তে হই আসি মোরা মুর্শিদ বাবা বিহনে মনের ব্যথা বুঝবে কে মোর সে এদবে না আই 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 লা পাগল রহমান কয় আমি হইলাম জান সৈগ সে যুক্তি না হই গয়ামার পাগল রহমান কয় আমি হইলাম জান সৈগ সে যুক্তি না হই গয়ামার बोलो कि यार लब को होइबे बोलो कि यार लब को होइबे बासी आए जीवने मনের ব্যথা বুঝবে কে মোর সে এদবে না আই 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 হুলা ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি মুর্শিদ বিনে কে হবে তোর
ওই নিদানের কান্ডারি রে সারো মুর্শিদ নামের তোরে রে সারো মুর ওই তরিতে দিব আমরা বউ ও সাগর পারি সারো মুর্শিদ নামের তোরে রে সারো ওই তরিতে যাব আমরা দয়াল নবীর বাড়ি যেতে চাই কিনা পৃথিবীর কেউ যদি যেতে চায় আল্লাহর বাড়ি যাইতে হবে নবীজির বাড়ি পৃথিবীর কেউ যদি যেতে চায় নবীজির বাড়ি যাইতে হবে যার যা মুর্শিদের বাড়ি মোল্লা কো মুর্শিদে কি করব যা করে ওলিয়ে কি করব যা করে আল্লাহ করব মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না মুর্শিদ বেনে খোদা মুর্শিদেরই খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মিলে গো এ কথাটা মসনবীর বর না তোমরা জানো না মুর্শিদ বেনে পোস্টারের হেডলাইনে আছে পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে তো হেডলাইনে যখন মিলাদুন নবীর কথা আছে মিলাদুন নবীর কথা তো কিছু কম লাগে নাকি ঈদ অর্থ আনন্দ মিলাদ অর্থ নবীজির জন্ম বৃত্তান্ত নবীজি পৃথিবীতে জন্ম নেয় নাই আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আমি পার্সাল করছি প্রেরণ করছি পাঠিয়েছি রহমত সুবহানাল্লাহ বলেন কাদ জাকুম মিনাল্লাহ কে নূর आई अल्लाह की तरफ से नूर और जाल हक वजहकल बातिल इन्नल बातिला काना जहुका सुबहानाल्लाह बोले मुसलमान जातिर पितार नाम की मुसलमान जातिर पितार नाम की आदि पितार नाम आदम जातिर पितार नाम इब्राहिम खलीलुल्लाह হেদায়েতের মালিককে যা করে আল্লাহই করব জি যা করে কে করব নবী করব কি যা করে আল্লাহই করবে ওলি করবে কি খুব মনোযোগ মুসলমান জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ মক্কার কাবাগরের কাজ কমপ্লিট করে আল্লাহর কাছে দোয়া করে এমন একজন রসুল পৃথিবীতে পাঠাও যার মাধ্যমে কাবাগরের পবিত্রতা রক্ষা পাবে কাবাগরটা কার ঘর পবিত্রতা রক্ষার জন্য দোয়া করে কার কাছে পাঠাই তো কারে নবীজিরে বলুন না ইয়া রাসূলুল্লাহ ঘরটা হলো আল্লাহর পাঠাইবো নবীরে তার কারণ কি এই দেশে ওয়াজ করলে রাত কুলাইতো না সংক্ষিপ্ত ভাষায় বলতেছি যেহেতু মিলাদুন নবীর স্মরণে আজকের এই মাহফিলটা সাজানো হচ্ছে হুজ্জাতুল গাফিলিন নামক কিতাবের মধ্যে এসেছে জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করছেন আল্লাহর কাছে রসুল পাঠাও দৌড়াতে কাবাগরের পবিত্রতা রক্ষা করার উদ্দেশ্যে আল্লাহ দরখাস্ত কবুল করলেন ডাক দিলেন জিব্রাইল কাজ করো জান্নাতুল ফেরদাউসে যাও যাইয়া দেখো একটা ফুল আছে ফুল সুবহানাল্লাহ বলে কি আছে কি আছে ফুলটা গিয়ে নিয়ে আসো আমার আরশে 26টা গেট অতিক্রম করলেন 27 নম্বর গেট বন্ধ
ভিতরে তালা, ভিতরে যেই তালার ভিতরে ফুল আছে, জিবরাইলকে আল্লাহ পাঠিয়েছে ফুলটা গিয়ে নিয়ে আসো আমার আরশে। জান্নাতুল ফেরদাউসে আহমদিয়া বালাখানার ভিতরে একটা ফুল আছে, ফুলটা গিয়ে নিয়ে আসো আমার আরশে। জিবরাইল আমিন পারমিশন পাইয়া রওনা হয়ে গেল। 26 নম্বর গেট খোলা, 27 নম্বর গেট ভিতরে তালা। দরজা গিয়া টোকা দিছে, ভিতর থেকে ক আনতা তুমি কে? জিবরাইল ক আনা জিবরাইল। জিবরাইল ক আনতা তুমি কে? ক আনা আব্দুল কাদির। সুবহানাল্লাহ। কি কইছে? এটা কোন কাদির? আপনারা শিবপুরের কাদির? ব্রাহ্মণবাড়িয়ার কাদির? আল বেলায়াতু জিল্লুন নবুয়া, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। যেখানে নবুয়াত সেখানে বেলায়েত। মোল্লা ওলি আল্লাহ মানে না। কম অলির কাছে যাওয়া শিরিক, মাজারে যাওয়া শিরিক, পীরের কাছে যাওয়া শিরিক। হ্যাঁ, শিরিক ফটো আছে আর কিছু হইল না। আপনাদের শিবপুর হুজুরের বাড়ি বাংলাদেশের পড়া শেষ। আরো বড় হুজুর হইতে গেছে আরব দেশ। 5 বছর পরে আল্লাহ থানার গাড়ি আসছে। আইসা 5টা বছর পরে বিদেশ থেকে আইসি, মুক্ত হওয়া শরীরে লাগাই, হেঁটে হেঁটে যাই, দেশটা দেখে যাই। লাহাই এবং শিবপুরের মাঝামাঝি আইসা দেখে রাস্তার পাশে 10-12 জন কামলা নয়া নয়া খেত লাগা, মাথা নোয়াইয়া। মুফতি সাহেব দিকে হয়ে গেছে গরম। শিরিকের পর শিরিক, বেদাতের পর বেদাত। এই কারণে জমিনে গজবের পর গজব, রহমত নেই। 10-12 জন কামলার মধ্যে একজন একটু ভালো বোঝে, একবেলা 1 পাস কইরা গ্রামের সর্দারি করে, আরেকবেলা বিয়ে পাস কইরা পয়সা চাইয়া থাকে। হেবাড়ার কথা বলার সাহস নাই, আছে না এমন? তো কামলাদের মধ্যে একজন কামলা একটু ভালো বোঝে। হ্যাঁ, ওইটা দাঁড়াই এক হুজুর, হাত লাগাই কাম করি ভাত খাই, শিরিক বেদাত বুঝি নাই। শিরিক কারে আমরা বুঝি নাই। হাত লাগাই কাম করি ভাত খাই, শিরিক করলাম কেমন একটু বুঝাইয়া কর না। জানোস না আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নোয়াইলে কি হয়? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নোয়াইলে শিরিক হয়। কিন্তু কামলা মাথাটা নোয়াইছে কই? কথা কন। কই আগরতলা, কই উগারতলা? 2 তলা কি 1 তলা? কামলা কো বাইসা রজন পাইছি দইরা লই। হুজুর, এই কাজ করলে যদি শিরিক হয়, বিনিময় গজব, আমরা নাও ছাইরা দিলাম। হবিগঞ্জের তারা করলে আমরা রে পাইব, ব্রাহ্মণবাড়িয়া তারা করলে আমরা রে পাইব, সিলেটের তারা করলে আমরা রে পাইব, ঢাকার তারা করলে আমরা রে পাইব। কারণ একে পাপ করলে 10-এর পাপ। সাহাবীরা জানতে চাইছে, নবী গো, পাপ করলে একজনে করছে, 10 জনের দোষ কি? নবীজি বুঝাইতেছে, লঞ্চটা হলো 2 তালা। কয় তালা? লঞ্চ দেখছেন না? 2 তালা লঞ্চ। উপর তলার মধ্যে খানার আয়োজন, টিউবওয়েল মানুষ আছে। নিচতলার মধ্যে মানুষ আছে, টিউবওয়েলও নাই, খানার আয়োজন নাই। নিচতলার লোকে সিল্লাইতেছে, কইতেছে, এই উপর তলার ভাইয়েরা পানি দে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আল্লাহর ওলির আগমন, পিসা হুজুরের আগমন, পিসা হুজুরের আগমন, সৈয়দ মঈনুদ্দিন আহমদ আল হুসাইনি সাহেবের আগমন। শিবপুরের পক্ষ থেকে, শিবপুরের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, পিসা হুজুরের আগমন। আপনারা খুশি না বেজার? যাইবেন কেনা বসবেন? পিসা হুজুর যখন আসছে আপনাদের গ্রামে আইসা পড়ছে, মাহফিলে তো অবশ্যই, আরে কথা কই নাকি, স্টেজে অবশ্যই আসলে তো আপনারা দেখবেন নাকি না? এখন যাই দেখতে হইব, আসলে দেখবেন। তো
একে পাপ করলে 10 পায়। আপনি এই কথাটা একটা ফতোয়া দেন, দিলে ফেসবুকে দেয়া দেবো, সারা বিশ্ববাসী জানবো, শিরিক থেকে বাঁচবো। মুফতি সাহেব কইতাছে বাংলাদেশ শেষ করে আরব দেশ থেকে ফতোয়া দিছি। হ্যাঁ বেটা মূর্খ বেটা, আমার ফতোয়াটা মানে না, তার লিখিত ফতোয়া দিব, রাগডারে সামলাইতো না পাইরা পকেটের কলম টান দিছে, উইরা গিয়ে হেতো করছে। কলমটা কই করছে? ফতোয়া লেখলে কলম লাগবো নি? কেমনে লইব? হেরোয়ানা নইয়া নয়া যখন কলম হাত লাগাইছে কামড়ার মতন হইছিনি। এখন শিরিক কে করছে? হুজুর এই কাজ করলে যদি শিরিক হয় বিনিময় গজব, আপনি দিয়ে আরব দেশ গিয়ে আইতে রয়েছেন শিরিকার গজব, আপনি নিজে এটি শিরিক করলেন। মুফতি সাহেব করে নইলে শিরিক হইতো না, নিয়ত তখন লাগবো। কি তখন লাগবো? নিয়ত তখন লাগবো। আল্লাহ কো ওলির কাছে যাইতো বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। যুরকুন সুবহানাল্লাহ। আল্লাহ ওলির কাছে যাইতো কো কোরআনে, মোল্লা কবে দাও। এই মোল্লা আপনারা দেশ আছে? আছে। এই রিহাত লাগাইলে দান হয় না, দানের লোকে সুসা হয় না, চাউল দান ডিজা গোলাপ, সুসা ডিজাই কই সুলা, সুলা বুঝেননি? আরে কি দেখো সুলা, সুলা কে রেখো? ধান যে সিদ্ধ করে, সুসা যায় সুলা, তার দান যায় গোলাপ। মানুষের মধ্যে দানও আছে, সুসাও। সোসাইটি হইল ওহাবি। সোসাইটি কি? এরার জন্ম গজবের ভিতরে, গজবের ভিতরে যেখানে রহমত নাই। সহিহ বুখারী শরীফ নোট করেন, রেকর্ড করেন। সহিহ বুখারী শরীফের 2য় খণ্ডের মধ্যে আছে, আরব দেশে একটা জায়গা আছে, জায়গাটার নাম নজদ। বর্তমানে জায়গাটার নাম রিয়াদ। নজদের জমিনে দাঁড়াইয়া দোয়া করে, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামেনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামেনা। আল্লাহ শাম দেশে রহমত দাও, ইয়েমেন দেশে রহমত দাও। শিবপুরবাসী দাওয়াত করে আমি আব্দুর রহমান রেজবি আনছি, দোয়া করতেছি, আল্লাহ আরব দেশে রহমত দাও, ভারতে রহমত দাও, আরবে রহমত দাও, ভারতে রহমত দাও, আরবে রহমত দাও, ভারতে রহমত দাও, আল্লাহুম্মা আমিন। আপনারা হুশিনি কিরে? দাওয়াত করছি শিবপুর, হাওয়াইয়াম শিবপুর, হাদিয়া দিয়াম শিবপুর। দোয়া করছেন আরবের জন্য আর ভারতের জন্য, জান হুজুর হেরাই হাদিয়া দিবে। নজদের মুসলমান কো আফি নজদানা ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য দোয়া করেন নাই কেন? আমাদের জন্য দোয়া করেন নাই কেন? উত্তরে নবীজি বলেন, কারনুশ শয়তানে। কি বলছে? এখান থেকে 2 শয়তানের জন্ম হবে। ওহাবির আর আরেক নাম আছে শয়তান, শুধু ওহাবি দিয়া শেষ না, আর একটা নাম আছে শয়তান। 114 নম্বর সূরার লাস্ট আয়াত, আল্লাযী ওয়াসু বিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্না। জিন শয়তান এবং মানুষ শয়তানের ওয়াসওয়াসা হইতে আল্লাহ তোমার কাছে বানা চাই। মানুষের মধ্যেও শয়তান আছে, এডি কুন্ডি। খুব মনোযোগ, খুব মনোযোগ। এক শয়তানের নাম মুসাইলামাতুল ইবনে কাজ্জাব, আরেক শয়তানের নাম মুহাম্মদ বিন আব্দুল ওহাব নজদি। মুহাম্মদ বিন আব্দুল ওহাব নজদির উত্তরসূরি ওহাবি, অপর নাম হচ্ছে শয়তান। সহিহ বুখারী 2য় খণ্ডের মধ্যে দলিলটা আছে। অনুযোগ, জিব্রাইল গেলেন, গেটের মধ্যে টোকা দিলেন। জিব্রাইল গেটে টোকা দিলেন, ভিতর থেকে কোয়ান্তা তুমি কে? কোয়ানা আব্দুল কাদির। সুবহানাল্লাহ। আনা আব্দুল কাদির। হুজুর
দরজাটা খোলেন। গাউসে পাকে কেন আল্লাহ পাঠিয়েছে আমাকে? আহমদিয়া বালাখানার ভিতরে একটা ফুল আছে, ফুলটা নিতে হবে আরশে। বন্ধুরে আহমদিয়া বালাখানার ভিতরে ফুল আছে, ফুলটা নিতে আল্লাহ জিব্রাইল আমিনকে পাঠিয়েছে। জিব্রাইল আমিন যায়া দেখে ভিতরে তালা, প্রেমের তালা দেখতেন বালারাই কজত, প্রেমের তালা দেখতেন বালারাই কজত। আরে মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবি কেমনে? আরে মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবি কেমনে? প্রেমের তালা দেখতে বালা, সেই তালাটা কই বিলাতি, খুলিলে খোবে ডাকাতি। কত কুল খারাইল কুলবতী, সন্ধান না জানে। প্রেমের তালা দেখতে বালা রাই কজত। মনির ঋষি আউলিয়ারা তাদের প্রেমের তালা সাবি মারা। আরে কেমনে খুলিব তালা সাবি বিহনে? প্রেমের তালা দেখতে বালা রাই কজত। গাউসে পাক তালাটা খুলেন। গাউসে পাক তালা খুলে দিছে। জিবরাইল আমিন ভিতরে ঢুকছে, ঢুকা দেখে চারদিকে চারটা পাতা, মধ্যে একটা ফুল। সুবহানাল্লাহ বল। চারদিকে চারটা পাতা, মধ্যে একটা ফুল। জিবরাইল কয় এত সুন্দর ফুল, এত সুন্দর পাতা খুদা কি দিয়া বানাইছে? গাউসে পাক তুমি চিনো না? কনা এক নাম্বার পাতাটা শেরে খুদা মাওলা আলী, 2 নাম্বার পাতাটা নবী নন্দিনী মা ফাতেমা, 3 নাম্বার পাতাটা ইমাম হাসান, 4 নাম্বার পাতাটা ইমাম হুসাইন, মধ্যের ফুলটা হলো মূল মহাজন নবী মুহাম্মদুর রাসূল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূল আমরা আসি সেখানে, আমরা আসি সেখানে, আমরা আসি। আল্লাহু আকবার। বন্ধুরে চিনগা মানুষ ধরে মনরে, আরে কিসে দিব তার তুলনা? কায়াবিনে প্রমাণ হয় না। পশু পাখি জাত আদি যত সংসারে, 2টি বান্ডের পানি দিয়া 8 জিনিস গড়ে। তার ভিতরে নিজে গিয়া, তার ভিতরে নিজে গিয়া আত্মার রূপে বিরাজ করে। চিনগা মানুষ ধরে তোরা, চিনগা মানুষ ধরে মনরে। নবরঙ্গে ফুল পটিয়া ব্রহ্মরাইল ওরে, নবরঙ্গে পঞ্চরসে, নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লাহর গড়ে। চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে মনরে। আরে মায়া সত্যের জাল বনিয়া, প্রেমের ঘরে বাপ জুগাইয়া, প্রাণেতে প্রাণ মিশাইয়া রহিল জগৎ জুড়ে। সবুজ নিয়া দেখে না চায়া, পুরুষ নহে সবই মায়া। থাকবি যদি পুরুষ হইয়া, চলো বেদ বিচারে। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল পরিচয় পাইলেন, গাউসে পাকে পরিচয় দিলেন। জিবরাইল হাত বাড়াইছে, ফুলটা জিবরাইলের হাতে চলে আসছে। সুবহানাল্লাহ বল। ফুল নিয়ে রওনা হয়ে গেছে। নবীজির আগমন ছিল মক্কায়, শুইল কেন মদিনায়? আপনার জন্ম শিবপুরে, ইন্তেকালের পরে আপনার দাফন হবে শিবপুরে। নবীজির আগমন হলো মক্কা, শুইল কেন মদিনায়? নবীজির প্রথম আগমনটা হয়েছিল মদিনা। জোরে কোন সুবহানাল্লাহ। ফুল নিয়ে রওনা হয়ে গেছে। জিবরাইল আমিন আরশের দিকে যাইতেছে। নূরে মুহাম্মদি ফুল মদিনার জমিনে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলে। নেওয়ার কথা ছিল কই? ফুলটা পড়ছে কই? নেওয়ার কথা ছিল কই?
ফুলটা পড়ছে কই? হাজা আব্দুল্লাহ আইতাছে সামদেশ থেকে বাণিজ্য করে, আইসা দেখে দিনের বেলা সূর্য উদয় হয় আসমানে, আলো ছড়াই জমিনে। আজকে রাতের বেলা সূর্য উদয় হলো জমিনে, আলো ছড়াইলো আসমানে। বিষয় কি? পৃথিবী কি তলপুর হয়ে গেল নাকি? এই পৃথিবীতে তিনটা সূর্য আছে। কয়টা? জোরে কোন? আপনারা দেখেন কয়টা? একটা। প্রথম সূর্যটা রবিউল আওয়াল, যিনি হচ্ছে নবীদু জাহান। দ্বিতীয়টা রবিউল সানি, যিনি হলো আব্দুল কাদের জিলানি। তৃতীয়টা পূর্বাকাশে উদয় হয় ভোরবেলা, বাবা আদমের দুয়ার বিনিময়। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীতে চারটা কাবা আছে। কয়টা কাবা? কয়টা? হজ করতে গিয়া পাইছেন কয়টা? একটা। বাকি তিনটা কই? নিজের হাতে নিচ্ছ রোতে বানাইয়াছে কাবা ঘর, সে কাবাতে থাকে পড়ো আর গো, সে কাবাতে থাকে পড়ো। শুধু মুমিন কেউ যায় না সে না কাবার ঘরে, সাজদা দিতে গিয়া তোমার শিরিক হইতে পারে। মুমিন হয়ে পাবে বান্দা বেহেশতের সন্ধান, স্বয়ং আল্লাহর দেখা পাবে যে কই মুসলমান। মুসলমানের সাজদা দিলে কাবা ঘরের কবাট খুলে রে, দেখবি ছায়া ঝুল জানালে জিন্দা মানুষ বরাবর। নিজের হাতে নিচ্ছ রোতে বানাইয়াছে কাবা ঘর, সে কাবাতে থাকে পড়ো। মুরিদ খয়া যাও গা তুমি কামেল ফিরের খাতে, নামাজ আদায় করো গিয়া একলা এক জায়গাতে। রুকুর আগে সাজদা দিয়া সামনেতে দেখো চাইয়া রে, আরে মুর্শিদ আছে ইমাম হইয়া আহসান সুরতার। নিজের হাতে নিচ্ছ রোতে বানাইয়াছে কাবা ঘর, সে কাবাতে তাকে পড়ো। শরীয়তের কাবা হলো মক্কা, হাকিকতের কাবা হলো মদিনা, মারিফতের কাবা হলো যার যার মুর্শিদ কেবলা ও কাবা, মুনাজাতের কাবা হলো আসমানে। যেরকম সুবহানাল্লাহ। কাবা হলো কয়টা? সূর্য হলো কয়টা? তিনটা। খুব মনোযোগ। হাজা আব্দুল্লাহ আইসা দেখে জমিনে সূর্য উদয় হইয়া আলো ছড়াইছে আসমানে রাইতের বেলা। আব্দুল্লাহ কো পৃথিবী কি তলপুর হইয়া গেল নাকি? আইসা দেখে একটা ফুল। সুবহানাল্লাহ বলেন। ফুলের সুবাসে আব্দুল্লাহকে পাগল করে ফেলেছে। আব্দুল্লাহ ফুলের কাছে গিয়া উল্টা শ্বাস টান দিছে, নূরে মুহাম্মদি ফুল আব্দুল্লাহর কপালে ঢুকছে। কই ঢুকছে? নেওয়ার কথা ছিল কই? ঢুকছে কই? উপরেতে গাছের মূল, শিখরে পয়টাছে ফুল। উপরেতে গাছের মূল, শিখরে পয়টাছে ফুল। সে ডালেতে বন্ধুর বাসা আদম পরেতে। আইরে তোরা কে কে যাবি কদম তলাতে। যে মাত্র আব্দুল্লাহর কপালে ঢুকে গেছে, শত শত মেয়েরা আব্দুল্লাহকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। লম্বা চূড়া ঘটনা, কারো ভাগ্যে হলো না, শেষ পর্যন্ত পাইল মা আমেনা। কে পাইছে? জোরে কোন কে পাইছে? কে পাইছে? আব্দুল্লাহর কপাল থেকে নূরে মুহাম্মদি ফুল চুমা দিয়া নিছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু গভীর মনোযোগ। মিলাদুন নবী 12ই রবিউল আউয়াল, সোমবার সুবে সাদেকের টাইম নবী আসতেছে পৃথিবীতে। জায়গাটার নাম বাক্কা। নাম কি? জোরে কোন? কারো শিলা সিন্নি খাইলেন, মোল্লা চিনলেন না। যেই জায়গাটা আসবে জায়গাটার নাম বাক্কা। নবীজি আসিয়া নাম রাখবে মক্কা। জোরে কোন সুবহান। আল্লাহ কো দোস্ত পৃথিবীতে যাইতে হবে, বাক্কাকে মক্কা বানাবে, এসরাকে মদিনা বানাবে, তামাম পৃথিবীটারে মসজিদ বানাতে। যেরকম সুবহান। আপনি কি রাইতে যাবেন না দিনে যাইবেন? রাইতেও চাইতেছে আপনাকে, দিনেও চাইতেছে।
আপনাকে। নবী কো তুমি রাব্বুল আলামিন, আমি রাহমাতাল লিল, তুমি রাহমানুর রাহিম, আমি রাউফুর রাহিম। রাতকে খুশি করে দিনকে বেজার করতে আমি পারবো না, তুমি ফায়সালা দাও। আল্লাহ কো দোস্ত তাইলে একটা কাম করি, রাত্র করি 2 ভাগ, দিন করি 2 ভাগ, এখন কে নিবেন কোন ভাগ? আল্লাহ কো রাতের প্রথম ভাগটা আমি নিলাম, শেষ ভাগটা আপনাকে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। দিনের প্রথম ভাগটা আপনাকে দিলাম, শেষ ভাগটা আমি নিলাম। নাও রাত নাও দিন, সুবে সাদেকের টাইম, রাতের শেষ দিনের প্রথম নবীজির পক্ষে নবী আসতেছে এই দরাতে কাবাগরের পূর্ব দিকে। কোন দিকে? জোরে কোন দিকে? কাবাগরের পূর্ব দিকে নবী এসেছে। এই জায়গার মধ্যে অনেক লম্বা সূরা ওয়াজ আছে, ওই দিকে গেলাম না রে বন্ধু। কাবাগরের পূর্ব দিকে নবী এসেছে। মক্কার কাবা 3 দিন 3 রাত্র এই কাবাগরের দিকে পূর্ব দিকে সাজদা দিয়েছি। আমরা সাজদা দেই কোন দিকে? কাবা দিছে কোন দিকে? আমরা দেই কোন দিকে? পশ্চিমে কাবা আছে, এই কারণে দেই পশ্চিম দিকে। কাবা দিছে কোন দিকে? পূর্ব দিকে। কারণ কি? কাবা এসেছে, বাবার বাবা এসেছে। যেরকম সুবহানাল্লাহ। 3 দিন 3 রাত্র এই কাবাঘর পূর্ব দিকে সাজদায় পড়ে আছে। নবীজি আলীরে লইয়া এই কাবাঘরের ভিতরে ঘামাইব। 360 দেবীর পূজা আছে, মূর্তি আছে কাবার ভিতরে। নবীজি পবিত্র বানাইব। আলীর জন্মটা হলো কাবার ভিতরে। যেরকম সুবহানাল্লাহ। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। নবী কো আমি মদিনার এলেমের শহর, আলী হলো সেই শহরের দরজা। নবী হইতে নবী, আলী হইতে হবে অলি। সুবহানাল্লাহ বলেন। এইবার কাবাগরের ভিতরে ঘামাইছে। খুব মনোযোগ করে বন্ধু, ভিতরে যত মূর্তি আছে সবটি বাকিরে ফেলাইছে। উপরে 4টা মূর্তি আছে, লাগল পাই না। নবী কো আলী মূর্তি দি নামাও। আলী কো আমি তো লাগল পাইতাম না। নবী কো আমার কাঁধ মুবারকে দাঁড়াও। আলী কো সম্ভব না। নবী কো পারমিশন দিলাম। সেরে খোদা আলী দাঁড়াইছে। আমার নবী ডাক দেখো আলীও, আলীও তুমি কি মূর্তি লাগল পেয়েছ? আলী কমন একজন নবীর কাঁধ মুবারকে দাঁড়াইছি, শুধু মূর্তি নই গো নবীজি, মন বলতেছে আপনি যদি হুকুম দেন আকাশে একটা তারকাও রাখতাম না, সব দিয়াই না দেবো আপনার হাতে। আমার নবী ডাক দেখো, তারকা নামাইতে হবে না, মূর্তি নামাও। সেরে খোদা আলীর খাত লাগাইছে, পাথরের মূর্তি গইলা পানি হয়ে গেছে। কাবাকে পবিত্র কে বানাইছে? জোরে কোন? নবী ও আলী, নবী ও আলী। নবী হইতে নবী, আলী হইতে অলি। নবী হইতে নবী, আলী হইতে অলি। নবী ও আলী দুইজনে মিল্লা এই কাবাকে পবিত্র বানাইছে। কাবাঘরটা কার ঘর? জোরে কোন কার ঘর? আপনারা নামাজ কোন দিকে পড়েন? জোরে কোন? পশ্চিম দিকে নামাজ পড়াতে কোনো সওয়াব নাই। নাই নাই, দূর দিয়েন না। শাশুড়ি পুত্রে বিয়া করাইয়া নতুন বগর আনছে। আইনা কো বৌমা আইডা ফানি কইলাম রাত্রে বারে ফালাইও নাই। কো কিরকম আকো জানো না, আইডা ফানি রাত্রে বারে ফালাইলে বাইক লক্ষ্মী থাকে না। বাইক লক্ষ্মী সইলা গেলে ও লক্ষ্মী ঘরের দুয়ার ছাড়বে না, এই সংসারে সুখ শান্তি থাকবে না। নতুন বউ কেতে কি হয়ে যায়, এক বল খাইয়া পানি বইরা থইয়া রাখছে। রাত্র যখন প্রভাত হইছে, শাশুড়ি মা জিজ্ঞেস করছে বৌমা কজি আম্মা পানি কি ফেলে দিছো? কোনা যত্ন করে রেখে দিছি। আম্মা একটা কাম করো, পানিটা ভালাইবার সময় মানুষ চাইয়া ভালাই। কি চাইয়া? কথা কোন? কি চাইয়া? আগ করলে ইশারা, বেগ করলে ধাক্কা। বাড়ির পাশে দিয়া রাস্তা, মানুষ আসা যাওয়া করে, রাস্তা দেওয়াইয়া পানিটা ফালানো লাগে। যদি মানুষের উপরে পড়ে তত বেসা বাইব। কইছে মানুষ ছায়া ফালাইব। বৌমা পানির বল লইয়া দাঁড়াইছে, মানুষ আইয়ে না, ফালাইতো পারে না। এক বল পানি হাতের রক টেন টেন করতেছে, কোন সময় ফালাইব? যদি মানুষ ছায়া না ফালাই শাশুড়ি বেয়াদব কইব। ভদ্রলোক দুইটা সুজোতা ফাও দিয়া বিটকিস একটা হাতে লইয়া সাদা শার্ট প্যান্ট ফিরিয়া টপ 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 আইতাছে। বৌমা কো আমারও লাইন ক্লিয়ার।
সামনাসামনি আইসি আস্তা বল ছেড়ে দিছে, দেখ আমার ডিউটি শেষ। বেটা ডিউটি কি করছে? আরে কথা কর নাকি, কি করছে? ভদ্রলোক চিল্লাইয়া সমাজের মেম্বার মুরব্বী সব জমাই লাইছে। মুরব্বীরা কয় এভাবে চিল্লাও কা? চিল্লাই তো আমরা যাত্রা কইরা ভোট দিছি, বেরি 200 দিকে এটা বললো আমার উপরে চাইটা দিস। মুরব্বীরা কি গো মা তুই কি দেখস না? আমি তো বাজান দেখি হলেছি। কোস কি কইটা শাশুড়িরা দে, শাশুড়িরা দেশে কে এটা আসিস কি আসিস কি আসিস যাতে মানুষের উপরে আক করলে ইশারা ব্যাক করলে, আক করলে ইশারা ব্যাক করলে। আল্লাহ কইছে একদিকে, মোল্লা কো আরেকদিকে। কোরআনে বলতেছে একদিকে, মোল্লা কইতেছে আরেকদিকে। হাদিস বলতেছে একদিকে, মোল্লা কইতেছে আরেকদিকে। খুব মনোযোগ। নবীজি এসেছে ধরাতে, কাবাঘর সাজদা দিয়েছে পূর্ব দিকে। আলীরে লইয়া কাবাকে পবিত্র বানাইছে। কাবাঘরটা কার ঘর? জোরে কোন কার ঘর? বন্ধুরে, আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছিল কবর এবং হাসর। আমি মিলাদুন নবীর উপরে কিছুক্ষণ কথা বললাম। এখন কবর ও হাসর সম্পর্কে কিছু বলতে চাই। খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। আর খাইতাম না বিদেশের কামাই, প্রাণ বন্ধু রে চলো যাই এবার আপন দেশে। আপন দেশে কোন দেশে? আপন দেশটার নাম কি? জোরে কোন? কোন দেশে? কোন দেশে? কবর দেশটা কোন দেশে? আমেরিকা, লন্ডনে, সিঙ্গাপুরে, না আপনার বাড়ির পাশে? জোরে কোন? আর খাইতাম না বিদেশের কামাই, প্রাণ বন্ধু রে চলো যাই এবার আপন দেশে। আপন দেশে গেলে তুমি পাইবা দয়াল নবীরে, চলো যাই এবার আপন দেশে। আল্লাহ দরুদ শরীফ যখন পড়বেন, দেহ থেকে যদি রূহটা বের হয়ে যা পড়তে গিয়ে, তবে বহিলামি করবেন না। আমার নবীজির মুহাব্বতে কোনো ইমানদার যদি কয়েকবার দরুদ শরীফ পড়ে, আমার আল্লাহ 1,60,000 হজের সওয়াব দান করে। 1,60,000 হজ করার মতো ধনী আপনারা শিবপুর আছে? বাংলাদেশে আসেনি? নাই। 1,60,000 হজের সওয়াব পাবেন যদি নবীজির মুহাব্বতে কয়েকবার কোনো ইমানদার দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাশাআল্লাহ। দওয়ালাম বেলা যখন শেষ কইবে, পারের তরি পাবি না। সময় থাকিতে মুর্শিদ ধরে পথ করে নাও সাধনায়। জবান খোলে কোথায় রইলেন দয়াল নবী গো? এই কাহার সাথে মিশিয়া দয়া করে দেন গো দেখা, নূরে পর্দা উঠায়া।
রেখে দিবে বলে দিবে, কবরে রেখে দিবে বলে দিবে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে মিল্লাতে। আজকে যদি শিবপুরের মাহফিল থেকে নবীজির হাত মুবারকে হাত রেখে অন্ধকার কবরে যান, বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ কইয়া সারবে, নবীজি কোলে নিবে, সবাই ছেড়ে দিবে। তুমি ডাক দিল বুলার প্রাণে সায়রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি দেরে যাও ফিরে প্রাণে সায়রে, তুমি দেরে যাও ফিরে প্রাণে সায়। চাঁদের রাইতে আইসরে মুর্শিদ চাঁদেরই বাহার, তোমারে বানায়া রাখবো আমার গলার হার রে, তোমার আত্মাতে আত্মা মিশায়া থাইকো রে, তোমার আত্মাতে আত্মা মিশায়া থাইকো রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যাও ফিরে প্রাণে। আমার যেদিন হবে বিয়া যাব আপন বাড়ি, বাজার থেকে কিনাই ন সাদা মাখরিন শাড়ি রে, তোমার নিজ হাতে নববধূ সাজায় রে, তোমার নিজ হাতে নববধূ সাজায় রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি দেরে যাও ফিরে প্রাণে সায়। আমার বিয়ার যাত্রী আমি চারজনারে দেখি, তারা নাকি চলে যাবে আমায় দেয়া ফাঁকি রে, সাধক চান মিয়ারি সঙ্গে তুমি থাইকো রে, পাগল রহমানের সঙ্গে তুমি থাইকো রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি দেরে যাও ফিরে প্রাণে সায় রে। মালেকাল মউত আজরাইল এসেছে আমার নবীজির কাছে, সালাম দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনার রূহ মুবারকটা নিতে। আবার এই কথাও কইছে যত কাল যত বছর থাকতে চান পৃথিবীতে থাকতে পারবেন। নবী ডাক ডাক আজরাইল, জীবনে কত স্বাদ আমি অনুভব করেছি, কিন্তু মৃত্যুর যন্ত্রণা আমি অনুভব করি নাই। আমার রূহটা তুমি নিয়ে যাও, কিন্তু যত এই সাহস আমার নাই। আপনি নবী না হইলে আমি আজরাইল হইতাম না। নবী কো আমার কথা যদি না মানো আল্লাহ তো বেজার হবে। আল্লাহ ডাক ডাক আজরাইল, বন্ধু কেন যন্ত্রণা চাইতেছে? তুমি না বুঝলে আমি বুঝি, একটু নমুনা বন্ধুরে দেখাই আনো। হায় কায় আজরাইলের ডাইন কাতে শাহাদাত আঙ্গুরটা নবীজির সিনা মুবারকের উপর রাখছে। নবী ডাক ডাক আজরাইল, কি রাখছো কি রাখছো কি রাখছো? কো ডাইন কাতের শাহাদাত আঙ্গুরটা রাখছি আপনার বুকের উপরে। নবী ডাক ডাক আজরাইল, আঙ্গুরটা আমার বুকের উপর রেখেছ। আমার মন বলতেছে 7টা আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে আমার বুকের উপরে পড়ে গেছে। আজরাইল, যত কষ্ট আমার দাও, এই কষ্ট আমার উম্মতে সহ্য করতে পারবো না। আমার উম্মতরে এই কষ্ট দিও না। আজরাইল ডাক না কো নবী গো, নবী গো, আপনার উম্মতের রূহটা জানটা আমি কবজ করব। শিশু বাচ্চা মায়ের বুকে দুধ খাইতেছে, দুধ টানতেছে, টানতে টানতে বাচ্চাটা ঘুমিয়ে গেছে, দুধরা সরে গেছে, তনটা সরে গেছে। এমনি ভাবে আপনার উম্মতের রূহ আমি নেব। জোরে কোন সুবহানাল্লাহ। নবী ডাক ডাক আজরাইল,
যে সুরত তুমি আমারে দেখাইছো এই সুরত আমার উম্মতে সহ্য করতে পারবে না। আজরাইল কথা দিছে, নবী গো আমি এই সুরত নিয়ে রূহ আনতে যাব না, সবচেয়ে বেশি যাকে ভালোবাসে আমি তার সুরতটা নিয়ে যাব। আমরা তো বেশি ভালোবাসি আমাদের মুর্শিদকে, ঠিক কিনা বলে? মালিকুল মউত আজরাইল রূহ নেওয়ার জন্য আসবে আপনার মুর্শিদের রূপ নিয়ে, সুবহানাল্লাহ বলে। ওই দিন আপনার জীবন ধন্য হবে যদি মুর্শিদের রূপ নিয়ে আজরাইল আসে। আর যদি মুর্শিদের রূপ নিয়ে না আসে তাহলে খবর আছে, খবর আছে। খুব মনোযোগ। সাধক চাঁদ মিয়ার সঙ্গে তুমি থাইকো রে, নেত্রকোনা বাড়ি। সাধক চাঁদ মিয়া ফকির ইন্তেকালের 3 দিন আগে কইতেছে ফুতাইতে রেখে না, বা শোনো আমি আজ থেকে 3 দিন পরে মারা যাবো, তোমরা আমারে দইরো না, তোমরা আমারে ছয়ও না, তোমরা আমারে গোসলও দিও না, কাফনও পরাইও না। ফুতাইতে আব্বা কই কিতা, আমরা যদি না দিত দিব কেডা? আমার দয়াল আইসা আমারে গোসল দিব, আমার দয়াল আইসা আমারে কাফন পরাইব, আমার দয়ালে আমারে দাফন করব, জানাজা দিব। 3 দিন পরে ইন্তেকাল করছে, দয়াল আসছে, আইসা নিজের হাতে গোসল করাইয়া কাফন পরাইয়া জানাজা দাফন কমপ্লিট করিয়া চলে যা। যাওয়ার পথে কয়ে গেছে যদি প্রয়োজন হয় তাহলে আমারে স্মরণ করিব। 40-এর খতম আইসে, খতম পড়াইব। ফুতাইতে কইতেছে বাবারে যিনি জানাজা দাফন কইরা গেল ওনার তো দাওয়াত করণ লাগে, ঠিকানাটা বাজান দেয়া যান। ক শেরপুর সদর, গাজীপুর খামার বাড়ি, আমার বাড়ি, নাম হইল মৈদরকারী। নামটা কি? মৈদরকারী। গেছে গেছে মৈদরকারীর বাড়ি কোনটা? ওইটা। কে ঘরে ঢুকছে, ছবি আছে হুজুরের কিন্তু হুজুর নাই, ঘরের ভিতরে হুজুরের ছবি আছে। তো ফুটাইতে কইতেছে এই রূপের মানুষটাই তো আমার আব্বারে জানাজা দিয়েছে। লোকের জিজ্ঞাসা যে উনি কই আছে, উনি 3 বছর আগে বিদায় হয়ে গেছে। কয় বছর? 3 বছর আগে হুজুর বিদায় নিছে মুর্শিদ, 3 বছর পরে আইসা মাইয়াতের জানাজা দাফন কমপ্লিট করে দেখেছে। ওই দিন জীবন ধন্য হবে যেদিন আজরাইল আপনার দয়ালের রূপ নিয়ে আসবে, মুর্শিদের রূপ নিয়ে আসবে। আমি পৃথিবীতে সবচেয়ে বেশি যাকে ভালোবাসে তার সুরত নিয়ে যাব। বন্ধুরে মৃত্যু হয়ে গেল, জীবন ধন্য, মুর্শিদের রূপ নিয়ে আজরাইল আইছে, জীবন ধন্য। তোমাকে কবরে রাখা হবে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। যদি আজকের মাহফিল থেকে নবীজির খাত মুবারকে হাত রেখে নবীজির ভালোবাসা অন্তর রেখে কবরে যাইতে পারো, সবাই চলে যাবে, নবীজি তোমারে কুলে নিবে, সিনা মুবারকটার সঙ্গে জড়িয়ে ধরবে। বলুন না ইয়া রাসূলুল্লাহ। নবী ডাক ডাক আল্লাহ তুমি কই কই? দুনিয়ার ধনের বিনিময়ে যদি ফুল বিছানা পাইতে পারে, আমি নবীর হাত মুবারকে হাত দিয়া আমার ভালোবাসা অন্তরে নিয়া অন্ধকার কবরে কি করে শুইতে পারে? যতক্ষণ পর্যন্ত নূরের বিছানা না বিছাবে আমি রাখবো কোলে, ছাড়বো না কবরে। যেরকম সুবহান আল্লাহ। কমন কার নেকির দেরি করিস না বন্ধু, যারে করে দিস এটাই দে। অবশ্যই দেব, অবশ্যই পাইবেন, একটু পরে পাইতেছেন। খুব মনোযোগ। পশ্চিম দিকে সব নাই, পূর্ব দিকেও নাই। শুধু পশ্চিমের কথা বলছি না, পূর্ব পশ্চিম দিকেও সব নাই, পূর্ব দিকেও। এটা আব্দুর রহমান রেজবির কথা না, ডাইরেক্ট আল্লাহর কথা। লাইসাল বিররান তুহাল্লু জুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। সুবহানাল্লাহ বলেন। লাইসাল বিররান তুহাল্লু জুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। পূর্ব দিকে সাজদা করো, পশ্চিম দিকে সাজদা করো, কোনো সওয়াব নাই। সওয়াবের দরকার আছে না নাই? সওয়াবের দরকার আছে না নাই? তাহলে কোন কই গেলে সওয়াব পাবো? ওয়ালা কিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। সওয়াব পাবো একমাত্র ঈমানে। সুবহানাল্লাহ বলেন। ঈমান কি? রাসূল বলেন আলা আলা ঈমানা লিমাল্লাহ মুহাব্বাতালাহু, আলা আলা ঈমানা লিমাল্লাহ মুহাব্বাতালাহু, আলা আলা ঈমানা লিমাল্লাহ মুহাব্বাতালাহু। যার অন্তরে আমি নবীর মুহাব্বত নাই, যার অন্তরে আমি নবীর ভালোবাসা নাই, যার অন্তরে আমি নবীর প্রেম নাই, তার ঈমান।
আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বন্দেগী করবে, সওয়াবের আশা, পরিণাম ফল হবে জাহান্নামের কষ্ট। যদি না থাকবে নবীজির ভালোবাসা, আমরা সেই নবীর ভালোবাসা চাই কি চাই না? হাত ধরে দেখান, চাই কি চাই না? এখন আলোচনা চলতেছে কবর সম্পর্কে। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কবরে রেখে দিবে। যদি আজকের মাহফিল থেকে নবীজির খাত মোবারকে হাত রেখে অন্ধকার কবরে যেতে পারেন, সবাই চলে যাবে, নবীজি কুলে নিবে, সিনা মুবারকের সঙ্গে জড়িয়ে ধরবে, আল্লাহরে বলবে, আল্লাহ দুনিয়ার ধনের বিনিময়ে যদি ফুল বিছানা পাইতে পারে, আমি নবীর হাতে হাত দিয়ে অন্ধকার কবরে কি করে শুইতে পারে? যতক্ষণ পর্যন্ত নূরের বিছনা না বিছাবে রাখবো কুলে, সারবো না কবরে। তখন আল্লাহ বলবে, মুনকার নেকির দেরি করিস না, বন্ধু যারে কুলে নিছে আমি আল্লাহ তারে কুলে নিছি। দলিল 26 পারা কোরআন সূরা ফাতিহার 10 নম্বর আয়াতে প্রমাণ। আরব দেশে হুদাইবিয়া নামক স্থানে একটা বড়ি গাছের তলে বসাইয়া 1400 সাহাবী বসে আছে। মুরিদের সিস্টেমটা কখন থেকে শুরু? 1400 সাহাবী বসে আছে, নবীজি আসছে, নবীজির খাত মোবারকে হাত দিয়ে 1400 সাহাবী মুরিদ হইছে। আল্লাহ কো ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা, হে দোস্ত যারা আপনার খাতে খাদ্দা বায়াত দিছে, ইন্না মা ইউবাইয়ুনাল্লাহ, তারা আমি আল্লাহর খাতে বায়াত নিছে। শুধু আমার খাতে না, ইয়াদুল্লাহে ফাওকাইদিহিম, তারা আমি আল্লাহর হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। যেই মানুষটা নবীর হয়ে কবরে যাবে, এই কবরে মুনকার নেকির প্রশ্ন করতে আল্লাহ দিবে না। যেই মানুষটা নবীজির হয়ে কবরে যাবে, এই মানুষের কবরে মুনকার নেকির প্রশ্ন করতে আল্লাহ দিবে না। আল্লাহকে মুনকার নেকির দেরি করিস না, বন্ধু যারে কোলে নিছে আমি আল্লাহ তারে কোলে নিছি। সমস্ত সৃষ্টি চাই আমার সন্তুষ্টি, আমি চাই বন্ধুর সন্তুষ্টি। বন্ধু মাসুক, আমি আশেক, বন্ধু কষ্ট পাইলে সইতে পারি না। আবসিরুল ফারাসা, জান্নাতি বিছানা বিছিয়ে দে। জোরে কোন সুবহানাল্লাহ। কবরটা 3.5 খাত থাকবে না, 70 খাত, মতান্তরে 4040 খাত, আলোকসজ্জা সজ্জিত করে কবরটা একটা বাসর ঘর তৈরি করে আমার নবী ঘুম পাতাবে কবরে। এই কবরে কোনো প্রশ্ন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আসেন হাসরের মাঠ। 2 লক্ষ, 2.5 লক্ষ, 3 লক্ষ বছর পর থাকবেন কবরে। 2.5 লক্ষ, 3 লক্ষ বছর পর আল্লাহ হুকুম করবে, ইসরাফিল সিংহাফুদে হিসাব নিব হাসরে। সুবহানাল্লাহ বলেন। কই নিব হাসরে। ইসরাফিল ফেরেশতা 3 বার সিংহাফু দিবে, তামাম পৃথিবী প্রলয় হয়ে যাবে। রিপ্লাই হুকুম করবে আবার সিংহাফুদে। আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা পরীক্ষার হল, কে কতটুকু ভালো করেছে মন্দ করেছে তার হিসাব নিব হাসরে। আবার ফু দিবে, সজীব হবে, নারী পুরুষ উঠতে থাকবে, দৌড়তে থাকবে, অলঙ্গ অবস্থা, কারোর পরে কাপড় থাকবে না, দৃষ্টি থাকবে উপর দিকে, দৌড়তে যাবে। হাসরের মাঠ, মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড করবে জান্নাতি জাহান্নামী, সেই ঘাটে যায় দেখবেন দাঁড়িয়ে আছে আমার নবীজি। বলুন ইয়া রাসূলুল্লাহ। হাসরের মাঠে যদি নবীরে দেখতে চান, বড় বড় গুনাহ করতে হবে। মনোযোগ। হাসরের মাঠে যদি নবীকে দেখতে চান, বড় বড় গুনাহ করতে হবে। খুব মনোযোগ। হাসরের মাঠে মিজানের ঘাটে যায়া দেখবেন একদল বড় বড় গুনাহগার। সহিহ হাদিস ইবনে মাজাহ, সিহাসিত্তার 6টা হাদিসের মধ্যে একটা হাদিস ইবনে মাজাহ। মিজানের ঘাটে যায়া দেখবেন একদল বড় বড় গুনাহগার গুনার ঘাটটি নিয়ে দাঁড়িয়ে আছে। মোল্লাক যা করে আল্লাহ করব, নবী করব কি? খুব মনোযোগ। আল্লাহর কাছে গুনাহ কইরা কাঁদছে, রহমান তাকান নাই, রাহিম দয়া করে নাই, গাফফার মাপ দে নাই। এখন দুনিয়াতে মাপ দিছে না, হাসরে দিত না, উপায় নাই। ও বন্ধু উপায় নাই। নবী ক শাফাআতিলি আকলিল কাবাইর মিন উম্মতি, এই বড় বড় গুনাহগারকে আমি রাসূল হাতে ধরে টেনে টেনে দিয়ে দিব জান্নাতে। এখন আল্লাহর ওলিরা কি করবে? সহিহ বুখারী, কোরআন শরীফ 30 পারা, বুখারী 30 পারা। বুখারী শরীফের সরার মধ্যে এসেছে ইয়াসপাউ ইয়াউমাল কিয়ামাতে সিত্তাতুন, হাসরের মাঠে 6 শ্রেণীর লোকের হাতে শাফায়াতের ভার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে।
যেরকম সুবহান। মিশকাত শরীফ বাবু সাফায়াতুল আদ্দার মধ্যে এসেছে, ইয়াসপাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসাতুন, হাসরের মাঠে তিন শ্রেণীর লোকের হাতে সাফায়াতের ভার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। গুনাহগাতা মাফ কর রাই আমর নবীর হাদিসে পর, গুনাহগাতা মাফ করাই আমর। পীরের খাতে খাতে মনা, পিসের গোনা আর রবে না, সামনে তার হুকুম তামিল কর। আরে মুর্শিদ জারে করে দেই মাফ, গুনাহ মাফ দেওয়ার মালিককে আল্লাহ। যদি আল্লাহ মাফ না দে, যদি না দে, নিম্ন কোর্টে জামিন না দিলে জজ কোর্ট দিব, জজ কোর্ট না দিলে হাইকোর্ট দিব, হাইকোর্ট না দিলে সুপ্রিম কোর্ট দিব, সুপ্রিম কোর্ট না দিলে মরণ ছাড়া। আল্লাহ হাকিমুল হাকিম, সুপ্রিম কোর্টের বিচারক। রাহমান তাকার নাই, রাহিম দয়া করে নাই, গাফফার মাপ দে নাই। আল্লাহর অলিগণেদেরকে হাতে ধইরা টাইনা টাইনা জান্নাতে বসিয়ে দিব। আমরা অলি আল্লাহ চাই কি চাই না? দু হাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত। মোল্লা কো দে বাবা দে, আরে কথা কই না কি রে? দে বাবা দে। আচ্ছা কোসেন বাবা দিব কেমনে? দেউই না কেডা? কথা কই না, দেউই না কেডা? বাবা কারে কহে তো চিনছে না। যদি চিনতো তাইলে কথা। মুসা নবী তুর পাহাড়ে যাইতেছে, জঙ্গলের ভিতরে পাগলা ক, আল্লাহ তোমার যত গুনাহ আমার আছে জানা, মাফ করে রাদাও হে রাব্বানা। সুবহানাল্লাহ। কর কি কইছে? কথা কয় না কে? কি কইছে? আল্লাহ তোমার যত গুনাহ, আল্লাহর গুনাহ আছে? কথা কয় না কে? আল্লাহর গুনাহ আছে? তোমার যত গুনাহ আমার আছে জানা, মাফ করে রাদাও হে রাব্বানা। হেই বেয়াদব, বন্ধ কর। সিরি কি কথা? মুসা নবী একদিকে তুই, তার দিকে বড় রাগী। কথাটা কইল কি? আল্লাহর বলে গুনাহ আছে, বন্ধ কর, শেষ করলাম তোরে। মুসা নবীর দমক পাইয়া পাগলা গেছে স্তব্ধ হইয়া। তোর পাহাড়ে গিয়া আল্লাহ একটা নতুন কথা। কি কথা? কত কথা তুমি কইছো, কত কথা আমি কইছি, এই কথা শুনছি না। আল্লাহ তোমার কি গুনাহ আছে? ক নাই। এই কথা পাইলি কই? ক জঙ্গলের ভিতরে পাগলা বৈশা বৈশা ক তোমার যত গুনাহ তার বলে আছে। তো তুই কি করছ? এই কথা হই না কি করছ? ক মনে হয় এমন একটা দমক দিছি এই জীবনে আর কইতো না। আল্লাহ ক কামরা তো বালা করলি। মুসা নবী ক তাইলে হুদা কই কি? হুদাও কি তার পক্ষে? তুমিও কি তার পক্ষে? তুমি লাগাইয়া পিরিতের ডুরি, লাগাইয়া পিরিতের ডুরি, বৈশা রঙে টানো রে বন্ধু, কত রঙের পিরিতি তুমি জানো। জোরে কোন সুবহান। আল্লাহ কো মুসা শুন, থেকে কইছে কত তোমার যত গুনাহ তার আছে। এরপরে কিছু কইছে না, কইছে হিডা কিরে কষ্ট কইলি না, মাফ কইরা দাও। বাবা জান এখন পাবলিক, যদি উনি মেম্বার হয় কি বলবেন? যদি চেয়ারম্যান হয়, যদি এমপি হয়, যদি মন্ত্রী হয়, যদি পররাষ্ট্রমন্ত্রী হয়, যদি প্রধানমন্ত্রী হয়, তখনকার মেম্বার কইবেন, চেয়ারম্যান কইবেন, এমপি কইবেন। আল্লাহ কসুন তার প্রথম জীবনে কইছে তার যত গুনাহ আমার আছে, মাফ কইরা দাও হে রাব্বানা। কইতে কইতে গাইতে গাইতে কইতে কইতে গাইতে গাইতে তে হইয়া গেছে আমার, আমি হয়ে গেছি। এখন দেখো আমি ওই তুমি, তুমি ওই। মান্ত সদম তো মান সদি, মানতান সদম তুজা সদি, তাকাস না গোদবাদ আজি, মান্দি গরম তাদি গরি। দেহ যদি আমি রুহু তুমি, তুমি যদি দেখো তো রুহু আমি, আমি যা তাই তুমিও সেটাই। এখন করতে ওই আমি, আমি ওই। তেজরে কোন সুবহানাল্লাহ। এখন কইতাছে তোমার যত গুনাহ আমার আছে। বাবা দে ওলি কারে কই মোল্লা তোর কপাল মন্দ, ওলি তারে কই যার মুখে আল্লাহ নিজে কথা কয়। মুসা নবী তোর পাহাড়ে যাইতেছে, রাস্তার পাশে একটা মেয়ে দাঁড়াইয়া কাঁদতেছে। সালাম দিয়া কো হুজুর শুনেন, জান কই কতর পাহাড়ে কেন? কথা বলবো আল্লাহর সাথে। হুজুর দীর্ঘদিন হলো আমার বিয়ে হয়েছে, কোনো সন্তানাদি আমার নাই,
আল্লাহরে জিগাইবেননি আমারে সন্তান দিবনি, আমি সন্তান পাবনি। স্বামী আমার প্রতি নারাজ হয়ে গেছে। মুসা নবী গিয়া জিজ্ঞেস করছে, তোমার এক বান্দি জানতে চাইছে তার গর্ভে কোনো সন্তান আসেনি, সন্তান পাবিনি। জানতে চাইছে তার গর্ভে কোনো সন্তান আসেনি, পাবিনি। আল্লাহ কো মুসা তুমি যাও, মেয়েটারে কয়া দিও তার গর্ভে কোনো সন্তান নাই, কোনো সন্তান পাইতো না। মেয়েটার মনে ব্যথা লইয়া কাঁদতেছে আর যাইতেছে, কাঁদতেছে আর যাইতেছে। ঘরের ভিতরে গিয়া বসছে, বৈশা কাঁদতেছে। যিনি সন্তান দেওয়েন না তিনি না করছে। মুসা নবী আইসা জানাইছে, স্বামী কোন সময় ডিসাইড করে ফেলে, দুঃখ মনে নিয়ে কাঁদতেছে। হঠাৎ করে মনে হয়ে গেছে একদিকে সন্তান নাই, স্বামী নারাজ, আরেকদিকে যদি খানা পানি না পায় আরো হবে নারাজ। অল্প কিছু আটা ছিল, এটিরে কাই বানাইতেছে, স্বামীরা রুটি বানিয়ে খাওয়াইব। 3টা রুটি হবে কয়টা? জোরে কোন কয়টা? কাই করতেছে কাঁদতেছে, কাই করতেছে কাঁদতেছে। মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খোঁজ দেখিয়া পয়রা গেলাম বিষম দায়। আল্লাহ তোমায় খোঁজ দেখিয়া পয়রা গেলাম বিষম দায়। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী। আবার নবীর সুরাত তোমার হলে দিদার হলো কার ছবি। আবার আদম সুরত করছো নবী, দয়াল রে দয়াময় আমার। আবার আদম সুরত করছো দাবি, তাই দেখি নবীজির গাই। আল্লাহ তোমায় খোঁজ দেখিয়া পয়রা গেলাম বিষম দায়। সংসারের চাপে পড়ে হারাম হালাল কত হাই, এ সুরাত তোমার কইলে তুমিও তো খাইছো তাই। আদম সুরত আল্লাহর সুরত, তাতে সন্দেহ। খালাকাল্লাহু আদামা আলা সুরাতিহি, সুবহানাল্লাহ বলেন। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, নিচ্ছুরতে বানাই মানুষ দেহ কোরআনে, সুবহানাল্লাহ বলেন। সংসারের চাপে পড়ে হারাম হালাল কত হাই, এ সুরাত তোমার হইলে তুমিও তো খাইছো তাই। এখন আমি যদি দুজখে যাই, আল্লাহ তুমি থাকবা কোন জায়গায়? আল্লাহ তোমায় খোঁজ দেখিয়া পয়রা গেলাম বিষম দায়। এখন বাবা রেজবির কাছে কিরে যাই, ফান্দাউকের দরবারে কেন যাই? হাসরে গুরনিদানে যারে আমরা সামনে পাই, সে তো আমার পরম বন্ধু, তার চরণে শির ঝুঁকাই। আসল কথা বলতে গেলে, সত্য কথা বলতে গেলে, সে তো আমরার মুর্শিদ সাই। মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, ও হাই ও ও পাবি না রে মাবুদ মাওলা। ও ও জবান খুলে আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, ও পাবি না রে মাবুদ মাওলা মুর্শিদ বিহনে। ও তুই পাবি না রে মাবুদ মাওলা মুর্শিদ বিহনের মালিককে জোরে কোন? মহিলাটা কাঁদতেছে, 2 চোখের পানি ছেড়ে কাঁদতেছে, ঘরে বসে বসে কাঁদতেছে, চোখের পানি ঝরতেছে। মহিলাটা কাঁদতেছে, ঝর্ণার মতন পানি ঝরতেছে। এমন সময় আল্লাহর এক ওলি, আল্লাহর এক পাগল ঘরের পাশ দিয়া যাইতেছে। কই দিয়া যায়? জোরে কোন কই দিয়া যায়? ঘরের পাশ দিয়া যাইতেছে। দরজাটার সামনে আইছে, আয়া দেখে মহিলাটা কাঁদতেছে। মহিলা কাঁদতেছে, মহিলা কাঁদতেছে, 2 চোখের পানি ছেড়ে কান্দে। আল্লাহর পাগল ডাক ডাকো, মা এমন করে কান্দো কি? মহিলাকে তুমি পাগল মানুষ বুঝবে না,
পাগল পাগলা ডাক দেখো মা, বুঝি আর না বুঝি একটু কও না। দীর্ঘদিন হলো বিয়ে হয়েছে, কোনো সন্তান আদি আমার নাই, কোনো সন্তান আদি আমার নাই। স্বামী আমার প্রতি নারাজ হয়ে গেছে, কোন দিন যেন আমাকে নিষেধ করে ফেলে। আমি একজন সম্মানিত নবীর মাধ্যমে, মুসা নবীর মাধ্যমে আল্লাহকে কাছে জানতে চেয়েছিলাম, আমার গর্ভে কোনো সন্তান আসেনি, আমি কোনো সন্তান পাবনি। মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ কইয়া দিছে আমার গর্ভে কোনো সন্তান নাই। আমার মনে বড় দুঃখ গো বাবা, স্বামী কোন সময় আমাকে নিষেধ করে ফেলে। আল্লাহর পাগল ডাক দিয়ে কমা, তোমার দুঃখ আমি শুনছি, কষ্ট আমি শুনছি, এবার আমার কষ্ট তুমি শুনবানি। কি 3 দিনের অনাহার গোমা, পেটে বড় খিদা, একটা রুটি আমারে খাওয়াইবানি। একটা রুটি যদি খাওয়াইতা, রুটিটা খাইয়া আল্লাহরে কইতাম তোমার একটা ছেলে দিত। কারে কইব? মুসা নবী কারে কইছে? আল্লাহ কি কইছে? নাই। পাগলা কইব কারে? মহিলা কয় এত বড় একজন নবী জানতে চাইছে, আল্লাহ না করছে। পাগলা কইলে বুঝি আমারে ছেলে দিব। রুটি চাইছে, রুটি খাওয়াইয়ে দি। একটা রুটি পাগলের মতন খাইছে, হায়া কমা একটা রুটি খাওয়াইছ, খিদানি বারণ হইল না। আর একটা রুটি যদি খাওয়াইতা, 2টা রুটি খাইয়া কইতাম আল্লাহরে তোমার 2টা ছেলে দিত। সুবহানাল্লাহ। 2টা রুটি দালাইছে, এবার কমা আরেকটা রুটি খাওয়াই বানি। পেটে রেখে জানি বারণ হইছে না, আরেকটা রুটি যদি খাওয়াইতা, এটা খাইয়া আল্লাহরে কইতাম তোমার 3টা ছেলে দিত। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। এবার 3টা রুটি খাইয়া ডাক দিছে, আল্লাহ তুমি কই কই গো? তোমার বান্দে 3টা রুটি খাওয়াইয়া আমাকে দিছে রেনি বানাইয়া, রেন থেকে মুক্ত করে দাও। তোমার বান্দিরে তুমি 3টা ছেলে দিয়ে দাও। আল্লাহ 3টা ছেলে দিছে, আলহামদুলিল্লাহ বলেন। কয়টা ছেলে? মুসার কাছে কইছে কি? পাগলার কথা কি করছে? 3টা ছেলে দিছে। কয়েক বছরের ভিতরে 3টা ছেলের মা হয়ে গেছে। মহিলাটা একদিন রাস্তার পাশে দাঁড়াইছে, মুসা নবী তোর পাহাড়ে যাইতেছে, সালাম দিয়া কো হুজুর শুই না যান, আপনি আল্লাহরে জিজ্ঞাসলেন আমার গর্ভে কোনো সন্তান আসেনি? আল্লাহ কইছে নাই। আপনি আয়া কইছিলেন আল্লাহ না করছে আমার গর্ভে কোনো সন্তান নাই। এখন আমি 3টা ছেলের মা হয়েছি, কোন আল্লাহ দিছে? আল্লাহ কয়জন? লাগছিনি ফেস? আল্লাহ কয়জন? মুসা নবী তোর পারে গিয়ে আল্লাহ তুমি কই? আল্লাহ কি হলো রে মুসা? জানতাম চাই তুমি ছাড়া কি আর কোন আল্লাহ আছে? আল্লাহ কো নাই। তাইলে তুমি না করছো, মেয়ের গর্ভে কোনো সন্তান নাই, এখন বলে মেয়েটা 3টা ছেলের মা হইছে, কোন আল্লাহ দিছে? মেয়েটা জানতে চাইছে। মুসা আল্লাহ কো তুই কি জানতে চাস না দেখতে চাস? কো জানলে বলো, দেখলে বলো। হঠাৎ করে আল্লাহ কো মুসা রে, মনটা চাইতেছে 1 টুকরা মানুষের মাংস খাইতে। আল্লাহর ওলিরা কেমনে দে? মোল্লা কো দে রে বাবা দে। আরে বাবা কারে কো? তোর তুই তো চিনস তাই, তোর কপাল মন্দ। আল্লাহর ওলি তারে কয় যার জবানে আল্লাহ নিজে কথা কয়। সুবহানাল্লাহ বলে, সাধারণ কথা নয়। দেখতে ভালো, জানলেও ভালো, তাই নাকি বলেছি। হঠাৎ করে 1 টুকরা মানুষের মাংস খাইয়াম, পারবিনি? মুসা নবী ক একটু অপেক্ষা করো, জামু আরামু, মাংস লইয়ামু। আপন জনের কাছে গেছে, যার কাছে যা পাগল কইয়া দৌড়া। আল্লাহ হাইও না ঘুমাইও না। মুসা কই কি? মুসার কি মাথা নষ্ট হয়ে গেছে? আল্লাহ বলে মুসার কাছে মাংস চাইছে খাইতো। পাগল, পাগল যার কাছে যাতে পাগল কইয়া দৌড়া, যার কাছে যা পাগল কইয়া দৌড়া। হাজার হাজার মানুষের কাছে সবাই পাগল কইয়া দৌড়াইছে। মাংস ভাবে হুদার লোক তো কথা দিয়েছে, জঙ্গলের ভিতর দিয়া যাইতেছে আর দৌড়তেছে। হঠাৎ করে পিছন থেকে একটা পাগলে ডাক দিছে, মুসা নবী ও নবী ও, মুসা নবী ও, তোমার কাছে আল্লাহ মাংস চাইছে, তোমার আল্লাহর পছন্দ হলো, আমি পাগলটারে কি পছন্দ হয় নাই? আমার কাছে কেন চাই নাই? সুবহানাল্লাহ। মুসা নবীর মাথা ঠিক আছে? আল্লাহ কইছে আমার, আমি কইছি আল্লাহ রে, পাগলা জানে কেমনে? কাছাইয়া দেহে গোসলিংটি দিয়া শুয়ে রইছে। পাগল হইলেও জ্বালা। পাগল হইল কি? পাগল কেমনে হয়? মুর্শিদ বাবা এই সংসারে যার দিকে চাই শোনো জোরে আল্লাহ পাগল বানাই তারে, নুরা পাগলারে কবর থেকে তুইলা
রোডের মেঝে ফালাইয়া ফুটছে। আচ্ছা নুরা পাগলা যদি বল কইরা থাকে বেটা দুনিয়া থাকতে করছে না, সেই সময় মোল্লাডি কই আছি কবরে কবরে যখন খুঁতাইছে তখন মন কান্ন কিরা প্রশ্ন করছে না, রেজাল্ট উত্তর যদি ভালো দিয়ে রেজাল্ট ভালো না দিলে হারা বিচারের মালিককে। আরে বিচার তো কে করবে? আল্লাহ যে বিশ্বাস করবে এটিরও বিশ্বাস নাই। বেটার আগুন কবর থেকে তুইলা রুডো ফালাইয়া পেট্রোল দিয়ে উঠছে, বাইরে শেয়ার উঠছে। এই ঘটনা দেখছেন জন্মের পরে? হিন্দুরারে পরে আগুনে, হিন্দুরারে মুসলমানরে আগুনটা পরে হাই খাই খাই। ইহুদি খ্রিস্টানরাও তো এই কাজ করতো না, এই মোল্লাডি যে কাজ করতেছে। এই মেয়েটির সালাম দেওয়া কবিরা গুনাহ, এটির পিছনে নামাজ পড়া কবিরা গুনাহ, এটি দাওয়াত করে খাওয়াইলে কবিরা গুনাহ, এটি যেই প্লেটে ভাত খাইবে প্লেটে ভাত খাওয়া যাবে না, এটি যে গ্লাসে পানি খাইবে গ্লাসে পানি খাওয়া যাবে না, এটি যে কাপে চা খাইবে কাপে চা খাওয়া যাবে না, হাইলে ইমান নষ্ট হয়ে যাবে। ফুত হইলে বাদ দাও, বাপ হইলে বাদ দাও, ভাই হইলে বাদ দাও, যদি ইমান নিয়ে কবর যেতে চাও। পাগলা ডাক দিছে এই দিঘা খুদা মাংস হয়তো কইছে, কোন জায়গার মাংসটা হইব কইছে দেখো, এমন তো কইছে না। শরীরটা দে পেটটা দে দিছে, শরীর থেকে কাটতেছে আর দিতেছে, কাটতেছে আর দিতেছে, কাটতেছে আর দিতেছে। আল্লাহু আকবার বলে। মাংস চাইছে কার কাছে? দিতেছে কেডা? আর দিতেছে কেডা? পাগলে দিয়া কনে হুদারে গিয়া খাওয়াইয়া হঠাৎ করে মাংস চাইছে, মাংস দিয়েছি গেলে যদি কলিজা হামু ভাইবি কই বুকটারে হয়রা লাইছে। আল্লাহু আকবার বলে। বুকটারে হয়রা অর্ধেকটা কলিজা বাড়ি করছে, কইরা প্লেটও দিয়া কনে আল্লাহ রানি খাওয়াইয়া ডাকতেছে, আল্লাহ তুমি কই তোমার লেগে গুস্ত আনছি কলিজাও আনছি। আল্লাহ কো ফাইলি কই, কেউ দিছে না, জঙ্গলের ভিতর যাইতেছে পাগল লাগা দিছে। তো তুই তো জানতে চাইছিলি, তোর কাছে না করছিলাম বেটির ঘরে ফুট নাই, সন্তান নাই, কোন আল্লাহ দিছে? আচ্ছা মুসা গুস্ত চাইছিলাম তোর কাছে, আমি তো পাগলার কাছে চাইছি না। কার কাছে চাইছিলাম? তোর কাছে। তোর কাছে কি গুস্ত আসিল না, মাংস আসিল না? তুই তো এক টুকরা দিলি না, দিছে পাগলে। তো তোর কথা শুনাম না, পাগলার কথা শুনাম। পাগলা চাইতে দেরি হয় দিতে, আমি তোর পেরেতের মোরা চাইয়া দেখ না এক নজর, বন্ধুরে অপরাধী হইল আমি তোর, তোর রে বন্ধু অপরাধী হইল আমি তোর। আমায় যদি দাও তারাইয়া এমন জায়গা নাই রে গিয়া, এ অবাগার জুড়াইতাম অন্তর। আমায় যদি দাও তারাইয়া এমন জায়গা নাই রে গিয়া, এ অবাগার জুড়াইতাম অন্তর। তুমি যদি ভিন্ন বাসো, তুমি যদি ভিন্ন বাসো, আমি তোরে কয় না পর, অপরাধী হইল আমি তোর, তোর রে বন্ধু অপরাধী হইল আমি। যত দুঃখ আমার বুকে দেখে হাসে পাড়ার লোকে, তোর কিরে নাই কলঙ্কের ডর। যত ব্যথায় আমার বুকে দেখে হাসে পাড়ার লোকে, তোর কিরে নাই কলঙ্কের ডর। আমি যদি যাই মরিয়া, আমি যদি যাই মরিয়া, কে তোরে করবে আদর, অপরাধী হইল আমি তোর, তোর রে বন্ধু অপরাধী হইল আমি তোর। রাজা হইয়া প্রজার বুকে দুঃখ দেই দেহ লোকে, সাইকড়িয়া পুরাই অন্তর। রাজা হইয়া প্রজার বুকে দুঃখ দেই দেহ লোকে, সাইকড়িয়া পুরাই অন্তর। পাগল রহমানের দিও দেখা, যেদিন হবে রোজ হাসর, অপরাধী হইল আমি তোর। সালা দুনিয়া সালাম, সালা দুনিয়া সালাম,
मदद या रसूल अल्लाह मदद मदद या हबीब अल्लाह मदद सला दुनिया। বাবাজিরা এটা মিলাদুন নবীর মাহফিল, মিলাদুন নবীর স্মরণে মাহফিল। পাশাপাশি নামটা আইছে হুসাইনি যুব সংঘের উদ্যোগে। হুসাইনি হুসাইনি নামটা যুব সংঘের আগে নামটা দেওয়াতে এই নামের ওসিলা এই সংগঠনটা বিনা হিসাবে জান্নাতে যাবে, বিনা হিসাবে জান্নাতে যাবে। এবছর মাহফিলের জন্য মনে হয় তাবারক আছে, খিচুড়ি না বিরিয়ানি, মোরগ দিয়া না গরু দিয়া, মোরগ দিয়া। আব্দুর রহমান রেজবি যেসব প্রোগ্রামে যায় ওইসব প্রোগ্রামের তাবারক হয় গরু দিয়া। কি দিয়া? কি দিয়া? আগামী বছর এই মাহফিলের তাবারকটা গরু দিয়া হোক, এটা আপনারা চাননি? এই মিয়া কথা কই নাকি? গরু দিয়া হইলে ভালো হইতো না? ছোট্ট করে একটা গরু একজনে দিবেন এক বছর পরে। চলে না তার প্রেম পেরেতে আল্লাহ বানাইলো কতই জাতি, চলে না তার প্রেম পেরেতে নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের। হাই ও ও নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে, অতর দেখো মনবি লাইয়া দে মুর্শিদের চরণে। ও তুই পাবি না রে মাবুদ মাওলা, ও পাবি না রে মাবুদ মাওলা ওসিলা বিনে, অতর দেখো মনবি লাইয়া দে মুর্শিদের চরণ। জবান খোলে ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, ও আই। মানুষ বানাইলো আল্লাহ প্রেমের, এই জগৎ সাজাইলো আল্লাহ প্রেমের। অতর দেখো মনবি লাইয়া দে মুর্শিদের চরণে, অতর দেখো মনবি লাইয়া দে মুর্শিদের চরণে। ও আল্লাহ, ও আল্লাহ, জবান খুলে ও ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, ও। যার সনে যার প্রেম ঘটেছে দুই দেখো তার এক হইয়াছে, যার সনে যার প্রেম ঘটেছে দুই দেখো তার এক হইয়াছে। আল্লাহ রাসূল বান্দা আছে প্রেমের